বিভিন্ন আল্লাহ আছে ওদের, বলবে, পরিচয় দিয়ে দেবে। আমাদের আল্লাহ হলো রাম। রামের বাপ দশরথ, রামের মা হলো কৈকেয়ী, রামের বিবি হলো সীতা। পরিচয় দিয়ে দিল। ইহুদিকে জিজ্ঞেস করেন তোদের আল্লাহকে, এরা বলবে আমরা তিন আল্লাহর পুজো করি, উজাইরের করি, আল্লাহর করি, মারিয়ামের করি। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন তোদের রবের পরিচয় দে, খ্রিস্টান বলবে মাসিহ ইবনুল্লাহ, আমরা ঈসা মাসিকে আল্লাহর পুত্র বলি, মারিয়াম আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসার বাপ হলো আল্লাহ। আল্লাহ নাউজুবিল্লাহ। এরা এদের রবের পরিচয় দেবে। বৌদ্ধকে জিজ্ঞেস করেন, তারাও তাদের রবের পরিচয় দেবে। হে মুসলমান, তুমি তোমার রবের পরিচয় দাও। সেই আল্লাহকে, সেই আল্লাহ কেমন, তিনি কি করতে পারেন, তার ক্ষমতা কত কি, আল্লাহ কোথায় থাকেন এবং আল্লাহর ব্যাপারে তোমার কি জানা আছে। মুসলমান, তুমি বলতে পারবে না, এটা তো হয় না। মুসলমান, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয়, গোটা সূরাটা রবের পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, কিন্তু সূরাটার নাম হচ্ছে ইখলাস। ইখলাস, ইখলাস শব্দটাই সূরাতে নাই, সূরাটার নাম হচ্ছে ইখলাস। আর গোটা সূরাটা রবের পরিচয় দেওয়া হয়েছে। গোটা সূরাটা আল্লাহর পরিচয় দেওয়া হলো, আর নাম রাখা হয়েছে কি? ইখলাস। ইখলাস, ইখলাস শব্দটা নাই, দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি শব্দ রয়েছে, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি এমন একজন আল্লাহ, কাউকে তাওয়াক্কা করে না, কারো মুখাপেক্ষী নন, কেউ তাকে সাহায্য করলে কাজ করতে পারবে এমনটা তিনি নন। তিনাকে কোনো পেটেল লাগে না, প্লান লাগে না, সাহায্য লাগে না। তিনি হলেন সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, তার সন্তানও কেউ নাই। তিনি হলেন এক একক। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর ওই আল্লাহর মতো সারা পৃথিবীতে আল্লাহর মতো আর দ্বিতীয় কেউ নাই। এই হলো আল্লাহর পরিচয়। আল্লাহর মতো আর কেউ নাই। কিন্তু একটা জায়গা আমি বারবার ঘুরিয়ে বলছি, কেন গুরুত্ব দিয়ে বলছি, সূরাটার নাম তো রাখতে পারতেন আল্লাহ, সূরাতুল আল্লাহ না রেখে লিখেছে ইখলাস। ইখলাস মানে দিলের স্বচ্ছ পরিষ্কার ধারণা সম্পূর্ণ একটা দিলকে ইখলাস বলে, যার মধ্যে কোনো নোংরামি নেই। কেন নামটা এমন হলো? নামটা এই জন্যে এই রকম হলো, আল্লাহকে যদি দিলে পেতে হয়, কাছে রাখতে হয়, মনে রাখতে হয়, আল্লাহর ব্যাপারে কি লোকাল কিন্তু আগার মাগার লেকিং চলবে না।
এমন একটা পরিষ্কার স্বচ্ছ দিল হতে হবে যে দিলে আল্লাহর ব্যাপারে উঁচু নিচু ধ্যান ধারণা থাকবে না। পরিষ্কার স্বচ্ছ ইখলাস দিল হবে, তবেই সে আল্লাহকে আল্লাহর মতো করে চিনবে। এখন একটা কথা আপনাদেরকে কিছুক্ষণ বুঝাবো, 2 মিনিট। একটা হলো দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, এবার কেটে পড়ছে, দেখেন এবার কেটে পড়ছে। যাও, চলে যাও, সোনামানিকের দল। এই দাঁড়িয়ে কেন রে? তোকে আবার আলাদা বলতে হবে? পেছনে কয়জন দাঁড়িয়েছেন? আপনারা কেন দাঁড়িয়েছেন? জায়গার অভাব আছে? আপনারা এই পোড়াগুলো তো যার যার সামনে জায়গা ফাঁকা আছে, ভাই পোড়া করে নেন। ভাই আসেন, আসেন, যার যার সামনে জায়গা ফাঁকা আছে পোড়া করে নেন। আসেন, আল্লাহর রাস্তায় এগিয়ে আসেন। আর এই লাইটের দায়িত্বে কে আছে? মাইক লাইটের দায়িত্বে কে? আপনাদের লাইট ওইটা দ্বীপগুলো বন্ধ করেন, হলে আমার মাথা ঘুরে যাবে, আমি নিতে পারি না। আমি গাড়ির ইন্ডিকেটারই নিতে পারি না, আমার মাথাটা টেনশন করছে। ভাই যার সামনে জায়গা ফাঁকা হচ্ছে, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আপনারা ইমানদার বলে বসে আছেন, বেঈমান হলে থাকতেন না। এতটুকু ইমান আছে মাশাআল্লাহ। বাড়ি থেকে এসেছেন 1 কিলোমিটার 2 কিলোমিটার থেকে 10 হাত আগে আসেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, 10 হাত আগে আসেন। একবার আসেন, সবাই আসেন। আপনারা কি বুঝতে পারছেন না? ভাই বাংলায় বলছি তো, যে ফাঁকা জায়গাটা পুরা করেন। এই তোরা দাঁড়িয়ে গেলে রে, মাদ্রাসার ছাত্র, কোন মাসে পড়িস তোরা? আসেন ভাই, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে গেছে আমার কথা, আমি আপনাকে ওই জায়গাটা ছেড়ে আগে আসতে বলছি। কই রে বোতলটা? কই আমার? আজই ব্যাপার, এখানে আমি বোতলটা, এই বোতলটা কেউ সরাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله
الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। সকালে আসি, দুপুরে আসি, বৈকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শকতিতে সন্তোষিতে ভরা একটি মাস, উষাগতে নিশাবতী থাকি উপবাস। তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার
কাছে আসি। আমরা আল্লাহকে ভালোবাসি তো? কে কে ভালোবাসি? মাশাআল্লাহ, হাত নামায়। প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। যে মহান মুনিব আজকে আমাদের শত কর্মব্যস্ততার ভিতর দিয়েও এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত আমাদেরকে হাজির করেছেন, এর জন্য সে রবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় ধরেছি, ওইটাই বিষয়। সব জগতেই একটাই বিষয়। একটু পর বলবো বিষয়টা কি, 2 মিনিট পর। সারা পৃথিবীকে নিগড়ে এক জায়গায় জমা করলে একটাই বিষয়, ওর উপর আর কোনো বিষয় নাই। তো সেটাকে কেন্দ্র করে কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব তাফসীর করার, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনটা রচনা করলেন আল্লাহ। ভাষাগুলো আল্লাহর, শব্দগুলো আল্লাহর, রচনা শৈলী আল্লাহর, ছন্দ যা আছে আল্লাহর। এর ভিতরে অনেক পদ্য আছে, এত সুন্দর মিলানো, তাও আল্লাহর। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট বড় করে কোরআনে 114টি সূরা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষুদ্র থেকে বৃহৎ সূরা দিয়েছেন, আবার বিভিন্ন নামে সূরা দিয়েছেন। একটা সূরার 14টা নাম আছে। একটা সূরার নাম গাভী, একটা সূরার নাম খাদ্যবস্তু, একটা সূরার নাম ইমরানের বংশধর, একটা সূরার নাম মহিলা। নবীদের নামে কয়েকটি সূরা আছে। একটা সূরার নাম পিপুলিকা, একটা সূরার নাম হাতি, একটা সূরার নাম লোহা। এইভাবে কোরআনে অনেকগুলি সূরা আছে। এমনকি মুমিন, মুমিনুন, মুমিনের নামে সূরা আছে। কাফেরের নামে সূরা আছে কাফিরুন। মুনাফিকের নামে সূরা আছে। আজীব ব্যাপার, অনেক রকম নামে আল্লাহ সূরা দিলেন, কিন্তু যিনি গোটা কোরআনটা রচনা করলেন, ভাষাগুলো যার, শব্দগুলো যার, জ্ঞানে ভান্ডার যার, রচনা শৈলী যার, আল্লাহ 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 নামে কোনো সূরা নাই। একশো 14টি সূরার ভিতরে আল্লাহ নামে কোন সূরা পাইনি, আল্লাহ দেননি। তিনি সম্পাদন হিসেবেও তো নিজের নামটা দিতে পারতেন, তাও দেননি। অথচ একটা মানুষের শুরু থেকে শেষ আল্লাহ। জন্মলগ্ন শুরু হয়েছে আল্লাহ দিয়ে, শেষ লগ্নটাও হবে আল্লাহ দিয়ে। মধ্যখানে অনেক আমাল। আল্লাহ বিষয় সাবজেক্টটা অনেক গুরুত্ব। এখন আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, এগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব 2টি কথা বলবো, নিয়ত করেছি। ধীরে শুনবেন এবং ধৈর্যের সঙ্গে শুনবেন। আজকের বিষয়টা আজীব বিষয়। এই বিষয়টা আমি আমার লাইফে মাত্র 2বার বক্তব্য রেখেছি। এবছর বাংলাদেশে এক জায়গায় রেখেছিলাম,
আপনাদের কাছাকাছি হবে, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। তো তথ্যবহুল কথা আছে, খালি একটা উদাহরণ দিই, আমি মেন বক্তব্যে নেমে যাব। অধীনস্থ শব্দটা বুঝার চেষ্টা করেন। অধীনস্থ, অধীনস্থ নয়, অধীনে হস্ত, এর ভিতর দিয়ে শব্দ হচ্ছে অধীনস্থ। একটা মানুষ আর একটা মানুষের অধীনস্থে কাজ করে। এই মাদ্রাসায় দেখেন ছাত্ররা আছে শিক্ষকের অধীনস্থে, সব শিক্ষক আছে প্রধান শিক্ষকের অধীনস্থে, প্রধান শিক্ষক আছে কমিটির অধীনস্থে, কমিটি আছে আপনার এলাকার অধীনস্থে। তেমনি যত পুলিশ আছে কনস্টেবল ওসির অধীনস্থে, ওসি আছে এসপির অধীনস্থে, এসপি আছে ডিএসপির অধীনস্থে, তারপর প্রশাসন মন্ত্রীর অধীনস্থে। এই অধীনস্থ ছেলে মেয়ে আছে আব্বার অধীনস্থে, স্ত্রী আছে স্বামীর অধীনস্থে, স্বামীর যদি আবার গার্জেন আব্বা বেঁচে থাকে তো সে তার বাপের অধীনস্থে। এইভাবে অধীনস্থ আছে। কিন্তু সবগুলোকে ভেঙে চুরমার করে দেন, পৃথিবীটাই আছে আল্লাহর অধীনস্থ, পৃথিবীটাই আছে আল্লাহর অধীনস্থ। আপনি আপনার সংসার নিয়ে চিন্তা করেন, আমি আমার সংসার নিয়ে চিন্তা করি, ইনি ইনার সংসার নিয়ে চিন্তা করে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুরও পর্যন্ত তার বাচ্চাগুলোর জন্য খেয়ে বেড়ায়, যেন দুধ দিতে হবে। একটা পাখি মাঠে গিয়ে একটা পোকাকে নিয়ে আসে তার সন্তানের মুখে দিতে হবে। সবাই নিজের চিন্তায় আছেন, আর আমার রব সারা বিশ্বের চিন্তায় আছেন। কিন্তু আমার অধীনস্থ কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই ছেলেগুলো যদি শিক্ষকের পরিচয়টা ঠিক মতো পায় তাহলে এরা সাবধান থাকবে। সাধারণ শিক্ষক যদি প্রধান শিক্ষকের মন মিজাজ, তার ভারী কি, তার ওজন, তার ইলমিয়াত, তার জ্ঞান, তার জ্ঞানের গ্র্যাভিটি যদি বুঝতে পারে তো তারাও সাবধানে থাকবে। আর প্রধান শিক্ষক মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে যদি ভালো করে চেনে যে ওরা দামি মানুষ, সেও সাবধানে থাকবে। তার মানে হচ্ছে আমি যার অধীনস্থে কাজ করি সেই ব্যক্তিটার পূর্ণাঙ্গ পরিচয় যদি আমার কাছে থাকে তাহলে আমার কাজে ফাঁকি আসবে না। আরেকবার বলবো কথাটা, আমি যার অধীনস্থে কাজ করি সেই ব্যক্তিটার পূর্ণাঙ্গ পরিচয় যদি আমার দিলে থাকে তাহলে কাজে ফাঁকি আসবে না। লোক যদি মজবুত হয় কাজ মজবুত হবে, লোক যদি নড়বড়ে হয় তো কাজও নড়বড়ে হবে। শেষবারের মতো বলবো, কথাটা গুরুত্ব আছে এর জন্যেই। আমি যার অধীনস্থে কাজ করি সে যদি মজবুত হয় আর তার পূর্ণাঙ্গ পরিচয় যদি আমার কাছে থাকে তাহলে আমার কাজের ডিউটির ভিতরে ত্রুটি থাকবে না। আজকে মুসলমানদের কাছে আল্লাহর পরিচয় নাই বিধায় এরা মাতালার জুয়ারি হয়েছে। পূর্ণাঙ্গ আল্লাহর যদি পরিচয় এদের কাছে থাকতো, আল্লাহ কে, আল্লাহ কি করতে পারেন, আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহ কতটা স্বাধীনতা পৃথিবীতে দিয়েছেন, আল্লাহর পাকার কত মজবুত, তিল পরিমাণ তো দূরের কথা, সূক্ষ্ম একটা তিলকে 1,00,000 ভাগ করে 1 ভাগ গুণা করেও কেউ গোপন করে পেরিয়ে যেতে পারবে না। এইরকম একটা সূক্ষ্ম শুল্কের মালিক তিনি, ইমিগ্রেশনের মালিক তিনি আপনার আমার কাছে সব সময় সদা সুদৃষ্টিতে আমাদের পেছনে সিআইডি রেখেছেন। পূর্ণাঙ্গ রবের পরিচয় থাকলে পরে মানুষের নামাজেও মন বসবে, নামাজ পড়েও শান্তি লাগবে। শুধু আমাদের কাছে আমাদের রবের পরিচয় নাই, শেষ হয়ে গেছে পরিচয়।
যদি কোনো হিন্দু ছেলেকে বলা হয় ভাই, তোদের আল্লাহর নাম বল,